মিথ্যা তথ্যের ছড়াছড়ির কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি বড় চ্যালেঞ্জ। খুলনায় এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি একে আধুনিক হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, এটি অস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে। ভোটারদের আস্থা ফেরাতে রাতে কোনো ভোট হবে না বলেও জানান তিনি। বিগত ৩ জাতীয় নির্বাচন ছিল অনিয়ম জালিয়াতির নজির। ২০১৪ ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ধেকের বেশি এমপি নির্বাচিত হয়। ২০১৮ সালের দিনের ভোট আগের রাতেই কাস্ট করে কলঙ্কিত হয়েছিল তৎকালীন ইসি। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সব জালিয়াতি ছাপিয়ে ২০২৪-এর নির্বাচন হয়ে ওঠে আমি বনাম ডামি ভোট। সেখানে বিরোধী দলবিহীন নির্বাচনে নিজ দলীয় প্রার্থীদের স্বতন্ত্র নির্বাচন করিয়ে বাংলাদেশের ভোটের ইতিহাসে শেষ পেরেক ঠুকেছে তখনকার নির্বাচন কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একে একে সব বিতর্কিত ভোটের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে সরকার। ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতির মধ্যে বারবার আসছে সেই বিতর্কিত কর্মকর্তাদের প্রসঙ্গ। রাতের আধারে আর কোন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোনো ভোট হবে না। শনিবার খুলনায় মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমি এইবার আপনার কাছে আবার করে গেলাম যে ইনশাল্লাহ ওই রাতের আন্দার আর হবে না। আর সব সংস্কারের ব্যাপারে তো আর আমি বক্তব্য রাখতে পারবো না। এখন তো জুলাই সনদের জন্য একটা বিভিন্ন পার্টির সাথে আলোচনা চলছে। অনেকগুলো সংস্কার হয়তো পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে ছেড়ে দিবে। সিসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একটি বড় চ্যালেঞ্জ। এটি একটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক রয়েছে। আমি এটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছি। চ্যালেঞ্জ তো ডেফিনেটলি ইজ দেয়ার, আপনারা তো জানেন চ্যালেঞ্জ ইজ ডেফিনেটলি দেয়ার। বাট এই চ্যালেঞ্জটা আমরা সব আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নিয়ে এই চ্যালেঞ্জটা আমরা উতরাতে পারবো বলে আমার বিশ্বাস। ভোটারদের আস্থা ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।